ফরিদপুর শহরের যানজট পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের অসচেতনতা যানজটকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফরিদপুরের রাজাগঞ্জ ব্রিজ মোড় থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রকুনুজ্জামান পারভেজ। ফরিদপুর শহরে যানজট এখন বর্তমানে কি অবস্থায় আছে এবং সেখানকার ট্রাফিক পুলিশরা কি বলছেন এই ব্যাপারে, সাধারণ মানুষ কি বলছেন? যেমনটা জানিয়েছিলেন যে আমাদের শরীয়তপুরের যে মহাসড়কগুলো কয়েকটি স্পট রয়েছে, অর্থাৎ শরীয়তপুরের আঞ্চলিক মহাসড়ক, অর্থাৎ এই মহাসড়কের কোট চত্বর এলাকা, রাজগঞ্জ ব্রিজ এলাকা এবং কাজিরহাট এলাকা এবং জাজিরা টিএনটির মোড় এলাকা এবং প্রেমতলা নামক একটি স্থান, অর্থাৎ এই মহাসড়কগুলোতে বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্নভাবে যানজট সৃষ্টি হচ্ছে। এবং এইটার মূল বিষয়টা হলো আপনি আমার দেখতে পাচ্ছেন যে আমাদের এখনও বিশাল এলাকায় সারিতে যানজট রয়েছেন, অর্থাৎ এই যানজটের কারণ একমাত্র এই অটো, অর্থাৎ 3 চাক্কা যে গাড়িগুলো ওইটা যত্রতত্র পার্কিং করা এবং যত্রতত্র লোকজন উঠানোর কারণে কিন্তু তাদের এই যানজটের শিকার বেশিটা হচ্ছে। এবং দিন যত বাড়ছে ততই কিন্তু অটো গাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে কিন্তু আমাদের যে ঈদ এবং এই বর্তমান যখন ঈদ আসছে, ঈদকে সামনে রেখে কিন্তু লোকজনেরও ভিড়ভাড়টা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি কিন্তু গাড়িরও সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে স্পটে কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এরকম কিন্তু অন্য সময় কিন্তু এরকম যানজট আমরা কখনো দেখিনি। এবং আমি যদি দেখাই যে এই যে এখন কিছু গাড়ি যাচ্ছে আর কি, কিন্তু খুব ধীরগতিতে, অর্থাৎ যানজটের কারণে কিন্তু গাড়িও ঠিকমতো চলতে পারতেছে না। অর্থাৎ এই যে অটো আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সারিতে কিন্তু অটোগুলো থেমে আছে এবং থেমে চলছে এবং তাদের আসলে কোনো ডিসিপ্লিন নাই, তাদের কোনো নিয়ন্ত্রণবিহীন তারা গাড়ি চালায়, অর্থাৎ তাদের মতো খেয়াল খুশির মতো গাড়ি চালানোর কারণে কিন্তু প্রায় কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এই সব এলাকায়। অর্থাৎ বিভিন্ন রোডে বিভিন্ন কারণে কিন্তু এই অটো চালকদের কারণেই মূলত এই দুর্ঘটনার শিকারগুলি হচ্ছে। আর পাশাপাশি আমি যদি জানাই যে এখানে যারা ব্যক্তিবর্গ রয়েছে সুশীল সমাজের, তারা যেমনটা জানিয়েছে যে এদেরকে একটি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গাড়ি চালানো দেওয়া হলে কিন্তু তারা ভালোভাবে তারা গাড়ি চালাতে পারবে এবং এই ব্যাপারে তাদেরকে যথাযথ পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে একটি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ছিল আমার সর্বশেষে রাজগঞ্জ এবং এই যানজটের সর্বশেষ চিত্র।